আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, পবিত্র মাহে রমজানের তোহফা নিয়ে আমি হাজির শেখ নূর হোসেন আলী। আপনারা শুনছেন সম্পূর্ণ কুরআনের সহজ সরল বাংলা অনুবাদ। আজ শুনছেন সূরা আল আরাফ। যারা চ্যানেলটিতে নতুন তাদের উদ্দেশ্যে বলবো, দয়া করে সাবস্ক্রাইব করে নিন, এবং যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সূরা আল আরাফ মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা 206। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে শুরু, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু। আলিফ লাম মিম সাদ। এটি একটি গ্রন্থ যা আপনার প্রতি অবতীর্ণ হয়েছে, যাতে করে আপনি এর মাধ্যমে ভীতি প্রদর্শন করেন। অতএব এটি পৌঁছে দিতে আপনার মনে কোনরূপ সংকীর্ণতা থাকা উচিত নয়। আর এটি বিশ্বাসীদের জন্য উপদেশ। তোমরা অনুসরণ করো যা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, এবং আল্লাহকে বাদ দিয়ে অন্য সাথীদের অনুসরণ করো না। আর তোমরা অল্পই উপদেশ গ্রহণ করো। অনেক জনপদকে আমি ধ্বংস করে দিয়েছি। তাদের কাছে আমার আযাব রাত্রিবেলায় পৌঁছেছে, অথবা দ্বিপ্রহরে বিশ্রামরত অবস্থায়। অনন্তর যখন তাদের কাছে আমার আযাব উপস্থিত হয়, তখন তাদের কথা এই ছিল যে তারা বলল, নিশ্চয়ই আমরা অত্যাচারী ছিলাম। অতএব আমি অবশ্যই তাদেরকে জিজ্ঞেস করব যাদের কাছে রসুল প্রেরিত হয়েছিল, এবং আমি অবশ্যই জিজ্ঞেস করব রসুলগণকে। অতঃপর আমি সজ্ঞানে তাদের কাছে অবস্থা বর্ণনা করব। বস্তুত আমি অনুপস্থিত ছিলাম না, আর সেদিন যথার্থই ওজন হবে। অতঃপর যাদের পাল্লা ভারী হবে তারাই সফলকাম হবে, এবং যাদের পাল্লা হালকা হবে তারাই এমন হবে যারা নিজেদের ক্ষতি করেছে, কেননা তারা আমার আয়াতসমূহ অস্বীকার করত। আমি তোমাদেরকে পৃথিবীতে ঠাঁই দিয়েছি এবং তোমাদের জীবিকা নির্দিষ্ট করে দিয়েছি। তোমরা অল্পই কৃতজ্ঞতা স্বীকার করো। আর আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এরপর আকার অবয়ব তৈরি করেছি। অতঃপর আমি ফেরেশতাদেরকে বলেছি, আদমকে সেজদা করো। তখন সবাই সেজদা করেছে, কিন্তু ইবলিস সে সেজদাকারীদের অন্তর্ভুক্ত ছিল না। আল্লাহ বললেন, আমি যখন নির্দেশ দিয়েছি তখন তোকে কিসে সেজদা করতে বারণ করল? সে বলল, আমি তার চাইতে শ্রেষ্ঠ। আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন এবং তাকে সৃষ্টি করেছেন মাটির দ্বারা। বললেন, তুই এখান থেকে যা, এখানে অহংকার করার কোনো অধিকার তোর নাই। অতএব তুই বের হয়ে যা, তুই হীনতমদের অন্তর্ভুক্ত। সে বলল, আমাকে কিয়ামত দিবস পর্যন্ত অবকাশ দিন। আল্লাহ বললেন, তোকে সময় দেয়া হলো। সে বলল, আপনি আমাকে যেমন উদ্ভ্রান্ত করেছেন, আমিও অবশ্য তাদের জন্য আপনার সরল পথে বসে থাকব। এরপর তাদের কাছে আসব তাদের সামনের দিক থেকে, পেছন দিক থেকে, ডান দিক থেকে এবং বাম দিক থেকে। আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবেন না। আল্লাহ বললেন, বের হয়ে যা এখান থেকে, লাঞ্ছিত ও অপমানিত হয়ে। তাদের যে কেউ তোর পথে চলবে, নিশ্চয়ই আমি তোদের সবার দ্বারা জাহান্নাম পূর্ণ করে দেব। হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। অতঃপর সেখান থেকে যা ইচ্ছা খাও, তবে এ বৃক্ষের কাছে যেও না, তাহলে তোমরা গুনাহগার হয়ে যাবে। অতঃপর শয়তান উভয়কে প্ররোচিত করল, যাতে তাদের অঙ্গ যা তাদের কাছে গোপন ছিল তাদের সামনে প্রকাশ করে দেয়। সে বলল, তোমাদের পালনকর্তা তোমাদেরকে এ বৃক্ষ থেকে নিষেধ করেননি, তবে তা এ কারণে যে তোমরা না আবার ফেরেশতা হয়ে যাও, কিংবা হয়ে যাও চিরকাল বসবাসকারী। সে তাদের কাছে কসম খেয়ে বলল, আমি অবশ্যই তোমাদের হিতাকাঙ্ক্ষী। অতঃপর প্রতারণাপূর্বক তাদেরকে সম্মত করে ফেলল। অনন্তর যখন তারা বৃক্ষ আস্বাদন করল, তখন তাদের লজ্জাস্থান তাদের সামনে খুলে গেল, এবং তারা নিজের উপর বেহেশতের পাতা জড়াতে লাগল। তাদের প্রতিপালক তাদেরকে ডেকে বললেন, আমি কি তোমাদেরকে এ বৃক্ষ থেকে নিষেধ করিনি এবং বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? তারা উভয়ে বলল, হে আমাদের পালনকর্তা, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি। যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের প্রতি অনুগ্রহ না করেন, তবে আমরা অবশ্যই ধ্বংস হয়ে যাব। আল্লাহ বললেন, তোমরা নেমে যাও, তোমরা একে অপরের শত্রু। তোমাদের জন্যে পৃথিবীতে বাসস্থান আছে এবং একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত
ফলভোগ আছি। বললেন, তোমরা সেখানেই জীবিত থাকবে, সেখানে মৃত্যুবরণ করবে এবং সেখান থেকেই পুনরুত্থিত হবে। হে বনি আদম, আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি যা তোমাদের লজ্জাস্থান আবৃত করে, এবং অবতীর্ণ করেছি সাজসজ্জার বস্ত্র এবং পরহেজগারীর পোশাক। এটি সর্বোত্তম। এটি আল্লাহর কুদরতের অন্যতম নিদর্শন, যাতে তারা চিন্তাভাবনা করে। হে বনি আদম, শয়তান যেন তোমাদেরকে বিভ্রান্ত না করে, যেমন সে তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছে এমত অবস্থায় যে তাদের পোশাক তাদের থেকে খুলিয়ে দিয়েছে, যাতে তাদেরকে লজ্জাস্থান দেখিয়ে দেয়। সে এবং তার দলবল তোমাদেরকে দেখে যেখান থেকে তোমরা তাদেরকে দেখো না। আমি শয়তানদেরকে তাদের বন্ধু করে দিয়েছি যারা বিশ্বাস স্থাপন করে না। তারা যখন কোনো মন্দ কাজ করে তখন বলে, আমরা বাপদাদাকে এমনি করতে দেখেছি এবং আল্লাহ আমাদেরকে এ নির্দেশই দিয়েছেন। আল্লাহ মন্দ কাজের আদেশ দেন না। এমন কথা আল্লাহর প্রতি কেন আরোপ করো যা তোমরা জানো না? আপনি বলে দিন, আমার প্রতিপালক সুবিচারের নির্দেশ দিয়েছেন এবং তোমরা প্রত্যেক সেজদার সময় স্বীয় মুখমণ্ডল সোজা রাখো এবং তাকে খাঁটি আনুগত্যশীল হয়ে ডাকো। তোমাদেরকে প্রথমে যেমন সৃষ্টি করেছেন পুনর্বারও সৃজিত হবে। একদলকে পথ প্রদর্শন করেছেন এবং একদলের জন্যে পথভ্রষ্টতা অবধারিত হয়ে গেছে। তারা আল্লাহকে ছেড়ে শয়তানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করেছে এবং ধারণা করে যে তারা সৎ পথে রয়েছে। হে বনি আদম, তোমরা প্রত্যেকে নামাজের সময় সাজসজ্জা পরিধান করে নাও, খাও ও পান করো এবং অপব্যয় করো না। তিনি অপব্যয়ীদেরকে পছন্দ করেন না। আপনি বলুন, আল্লাহর সাজসজ্জাকে যা তিনি বান্দাদের জন্য সৃষ্টি করেছেন এবং পবিত্র খাদ্যসমূহকে কে হারাম করেছে? আপনি বলুন, এসব নিয়ামত আসলে পার্থিব জীবনে মুমিনদের জন্যে এবং কিয়ামতের দিন খাঁটিভাবে তাদেরই জন্যে। এমনিভাবে আমি আয়াতসমূহ বিস্তারিত বর্ণনা করি তাদের জন্যে যারা বুঝে। আপনি বলে দিন, আমার পালনকর্তা কেবলমাত্র অশ্লীল বিষয়সমূহ হারাম করেছেন যা প্রকাশ্য ও অপ্রকাশ্য, এবং হারাম করেছেন গোনাহ, অন্যায়, অত্যাচার, আল্লাহর সাথে এমন বস্তুকে অংশীদার করা তিনি যার কোনো সনদ অবতীর্ণ করেননি, এবং আল্লাহর প্রতি এমন কথা আরোপ করা যা তোমরা জানো না। প্রত্যেক সম্প্রদায়ের একটি মেয়াদ রয়েছে। যখন তাদের মেয়াদ এসে যাবে তখন তারা না এক মুহূর্ত পিছিয়ে যেতে পারবে আর না এগিয়ে আসতে পারবে। হে বনি আদম, যদি তোমাদের কাছে তোমাদেরই মধ্য থেকে পয়গম্বর আগমন করে, তোমাদেরকে আমার আয়াতসমূহ শোনায়, তবে যে ব্যক্তি সংযত হয় এবং সৎ কাজ অবলম্বন করে তাদের কোনো আশঙ্কা নেই এবং তারা দুঃখিত হবে না। যারা আমার আয়াতসমূহকে মিথ্যা বলবে এবং তা থেকে অহংকার করবে তারাই দোজখী এবং তথায় চিরকাল থাকবে। অতঃপর ওই ব্যক্তির চাইতে অধিক জালেম কে, যে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে অথবা তার নির্দেশাবলীকে মিথ্যা বলে? তারা তাদের গ্রন্থের লিখিত অংশ পেয়ে যাবে। এমনকি যখন তাদের কাছে আমার প্রেরিত ফেরেশতারা প্রাণ নেয়ার জন্য পৌঁছে, তখন তারা বলে, তারা কোথায় গেল যাদেরকে তোমরা আল্লাহ ব্যতীত আহ্বান করতে? তারা উত্তর দেবে, আমাদের কাছ থেকে উধাও হয়ে গেছে। তারা নিজেদের সম্পর্কে স্বীকার করবে যে তারা অবশ্যই কাফের ছিল। আল্লাহ বলবেন, তোমাদের পূর্বে জিন ও মানবের যেসব সম্প্রদায় চলে গেছে তাদের সাথে তোমরাও দুজখে যাও। যখন এক সম্প্রদায় প্রবেশ করবে তখন অন্য সম্প্রদায়কে অভিসম্পাত করবে, অন্য সম্প্রদায়কে অভিসম্পাত করবে। এমনকি যখন তাতে সবাই পতিত হবে তখন পরবর্তীরা পূর্ববর্তীদের সম্পর্কে বলবে, হে আমাদের প্রতিপালক, এরাই আমাদেরকে বিপথগামী করেছিল, অতএব আপনি তাদেরকে দ্বিগুণ শাস্তি দিন। আল্লাহ বলবেন, প্রত্যেকেরই দ্বিগুণ তোমরা জানো না। পূর্ববর্তীরা পরবর্তীদেরকে বলবে, তাহলে আমাদের উপর তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব নেই, অতএব শাস্তি আস্বাদন করো স্বীয় কর্মের কারণে। নিশ্চয়ই যারা আমার আয়াতসমূহকে মিথ্যা বলেছে এবং এগুলো থেকে অহংকার করেছে তাদের জন্যে আকাশের দ্বার উন্মুক্ত করা হবে না, তারা জান্নাতে প্রবেশ করবে না যে পর্যন্ত না সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করে। আমি এমনিভাবে পাপীদেরকে শাস্তি প্রদান করি। তাদের জন্যে নরকাগ্নির শয্যা রয়েছে, তাদের জন্যে নরকাগ্নির শয্যা রয়েছে এবং উপর থেকে চাদর। আমি এমনিভাবে জালেমদেরকে শাস্তি প্রদান করি। যারা বিশ্বাস স্থাপন করেছে
এবং সৎকর্ম করেছে, আমি কাউকে তার সামর্থ্যের চাইতে বেশি বোঝা দেই না, তারাই জান্নাতের অধিবাসী। তারা তাতেই চিরকাল থাকবে। তাদের অন্তরে যা কিছু দুঃখ ছিল আমি তা বের করে দেব। তাদের তলদেশ দিয়ে নির্ঝরণী প্রবাহিত হবে। তারা বলবে, আল্লাহর শকর, যিনি আমাদেরকে এ পর্যন্ত পৌঁছিয়েছেন। আমরা কখনো পথ পেতাম না যদি আল্লাহ আমাদেরকে পথ প্রদর্শন না করতেন। আমাদের প্রতিপালকের রাসূল আমাদের কাছে সত্য কথা নিয়ে এসেছিলেন। আওয়াজ আসবে, এটি জান্নাত, তোমরা এর উত্তরাধিকারী হলে তোমাদের কর্মের প্রতিদানে। জান্নাতীরা দোজখীদেরকে ডেকে বলবে, আমাদের সাথে আমাদের প্রতিপালক যে ওয়াদা করেছিলেন তা আমরা সত্য পেয়েছি। অতএব তোমরাও কি তোমাদের প্রতিপালকের ওয়াদা সত্য পেয়েছ? তারা বলবে, হ্যাঁ। অতঃপর একজন ঘোষক উভয়ের মাঝখানে ঘোষণা করবে যে আল্লাহর অভিসম্পাত জালেমদের উপর, যারা আল্লাহর পথে বাধা দিত এবং তাতে বক্রতা অন্বেষণ করত। তারা পরকালের বিষয়েও অবিশ্বাসী ছিল। উভয়ের মাঝখানে একটি প্রাচীর থাকবে এবং আরাফের উপরে অনেক লোক থাকবে। তারা প্রত্যেককে তার চিহ্ন দ্বারা চিনে নেবে। তারা জান্নাতীদেরকে ডেকে বলবে, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। তারা তখনও জান্নাতে প্রবেশ করবে না, কিন্তু প্রবেশ করার ব্যাপারে আগ্রহী হবে। যখন তাদের দৃষ্টি দোজখীদের উপর পড়বে, তখন বলবে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে এ জালেমদের সাথী করো না। আরাফবাসীরা যাদেরকে তাদের চিহ্ন দ্বারা চিনবে, তাদেরকে ডেকে বলবে, তোমাদের দলবল ও ঔদ্ধত্য তোমাদের কোনো কাজে আসেনি। এরা কি তারাই যাদের সম্পর্কে তোমরা কসম খেয়ে বলতে যে আল্লাহ এদের প্রতি অনুগ্রহ করবেন না? প্রবেশ করো জান্নাতে, তোমাদের কোনো আশঙ্কা নেই এবং তোমরা দুঃখিত হবে না। দোজখীরা জান্নাতীদেরকে ডেকে বলবে, আমাদের উপর সামান্য পানি নিক্ষেপ করো, অথবা আল্লাহ তোমাদেরকে যে রুজি দিয়েছেন তা থেকেই কিছু দাও। তারা বলবে, আল্লাহ এই উভয় বস্তু কাফেরদের জন্য নিষিদ্ধ করেছেন। তারা স্বীয় ধর্মকে তামাশা ও খেলা বানিয়ে নিয়েছিল এবং পার্থিব জীবন তাদেরকে ধোঁকায় ফেলে রেখেছিল। অতএব আমি আজকে তাদেরকে ভুলে যাব, যেমন তারা এই দিনের সাক্ষাৎকে ভুলে গিয়েছিল এবং যেমন তারা আয়াতসমূহকে অবিশ্বাস করত। আমি তাদের কাছে গ্রন্থ পৌঁছেছি যা আমি স্বীয় জ্ঞানে বিস্তারিত বর্ণনা করেছি, যা পথ প্রদর্শক এবং মুমিনদের জন্যে রহমত। তারা কি এখন এ অপেক্ষাই আছে যে এর বিষয়বস্তু প্রকাশিত হোক? যেদিন এর বিষয়বস্তু প্রকাশিত হবে সেদিন পূর্বে যারা একে ভুলে গিয়েছিল তারা বলবে, বাস্তবে কি আমাদের প্রতিপালকের পয়গম্বরগণ সত্যসহ আগমন করেছিলেন? অতএব আমাদের জন্যে কোনো সুপারিশকারী আছে কি যে সুপারিশ করবে? অথবা আমাদেরকে পুনঃপ্রেরণ করা হলে আমরা পূর্বে যা করতাম তার বিপরীত কাজ করে আসতাম। নিশ্চয়ই তারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে। তারা মন গড়া যা বলতো তা উধাও হয়ে যাবে। নিশ্চয়ই তোমাদের প্রতিপালক আল্লাহ, তিনি নভমণ্ডল ও ভূমণ্ডলকে 6 দিনে সৃষ্টি করেছেন, অতঃপর আরশের উপর অধিষ্ঠিত হয়েছেন। তিনি পরিয়ে দেন রাতের উপর দিনকে এমত অবস্থায় যে দিন দৌড়ে দৌড়ে রাতের পিছনে আসি। তিনি সৃষ্টি করেছেন সূর্য, চন্দ্র ও নক্ষত্র স্বীয় আদেশের অনুগামী। শুনে রেখো, তাঁরই কাজ সৃষ্টি করা এবং আদেশ দান করা। আল্লাহ বরকতময়, যিনি বিশ্বজগতের প্রতিপালক। তোমরা স্বীয় প্রতিপালককে ডাকো কাকুতি মিনতি করে এবং সঙ্গোপনে। তিনি সীমা অতিক্রমকারীদেরকে পছন্দ করেন না। পৃথিবীকে কুসংস্কার মুক্ত ও ঠিক করার পর তাতে অনর্থ সৃষ্টি করো না। তাকে আহ্বান করো ভয় ও আশা সহকারে। নিশ্চয়ই আল্লাহর করুণা সৎকর্মশীলদের নিকটবর্তী। তিনি বৃষ্টির পূর্বে সুসংবাদবাহী বায়ু পাঠিয়ে দেন। এমনকি যখন বায়ুরাশি পরিপূর্ণ মেঘমালা বয়ে আনে, তখন আমি এ মেঘমালাকে একটা মৃত শহরের দিকে হাঁকিয়ে দিই। অতঃপর পানি দ্বারা সব রকমের ফল উৎপন্ন করি। এমনিভাবে মৃতদেরকে বের করব, যাতে তোমরা চিন্তা করো। যে শহর উৎকৃষ্ট, তার ফসল তার প্রতিপালকের নির্দেশে উৎপন্ন হয়, এবং যা নিকৃষ্ট, তাতে অল্পই ফসল উৎপন্ন হয়। এমনিভাবে আমি আয়াতসমূহ ঘুরিয়ে ফিরিয়ে বর্ণনা করি কৃতজ্ঞ সম্প্রদায়ের জন্যে। নিশ্চয়ই আমি নূহকে তার সম্প্রদায়ের প্রতি পাঠিয়েছি। সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো উপাস্য নেই।
আমি তোমাদের জন্যে একটি মহাদিবসের শাস্তির আশঙ্কা করি। তার সম্প্রদায়ের সর্দাররা বলল, আমরা তোমাকে প্রকাশ্য পথভ্রষ্টতার মাঝে দেখতে পাচ্ছি। সে বলল, হে আমার সম্প্রদায়, আমি কখনো ভ্রান্ত নই, কিন্তু আমি বিশ্ব প্রতিপালকের রসূল। তোমাদেরকে প্রতিপালকের পয়গাম পৌঁছাই এবং তোমাদেরকে সদুপদেশ দিই। আমি আল্লাহর পক্ষ থেকে এমন সব বিষয় জানি যেগুলো তোমরা জানো না। তোমরা কি আশ্চর্য বোধ করছো যে তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের মধ্য থেকেই একজনের বাচনিক উপদেশ এসেছে, যাতে সে তোমাদেরকে ভীতি প্রদর্শন করে, যেন তোমরা সংযত হও এবং যেন তোমরা অনুগৃহীত হও। অতঃপর তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করল। আমি তাকে এবং নৌকাস্থিত লোকদেরকে উদ্ধার করলাম এবং যারা মিথ্যারোপ করত তাদেরকে ডুবিয়ে দিলাম। নিশ্চয়ই তারা ছিল অন্ধ। আদ সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছি তাদের ভাই হুদকে। সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো উপাস্য নেই। তার সম্প্রদায়ের সর্দাররা বলল, আমরা তোমাকে নির্বোধ দেখতে পাচ্ছি এবং আমরা তোমাকে মিথ্যাবাদী মনে করি। সে বলল, হে আমার সম্প্রদায়, আমি মোটেই নির্বোধ নই, বরং আমি বিশ্ব প্রতিপালকের প্রেরিত পয়গম্বর। তোমাদেরকে প্রতিপালকের পয়গাম পৌঁছাই এবং আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী বিশ্বস্ত। তোমরা কি আশ্চর্য বোধ করছো যে তোমাদের কাছে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে তোমাদের মধ্য থেকেই একজনের বাচনিক উপদেশ এসেছে, যাতে সে তোমাদেরকে ভীতি প্রদর্শন করে? তোমরা স্মরণ করো, যখন আল্লাহ তোমাদেরকে কওমে নূহের পর সর্দার করেছেন এবং তোমাদের দেহের বিস্তৃতি বেশি করেছেন। তোমরা আল্লাহর নিয়ামতসমূহ স্মরণ করো, যাতে তোমাদের মঙ্গল হয়। তারা বলল, তুমি কি আমাদের কাছে এজন্য এসেছো যে আমরা এক আল্লাহর ইবাদত করি এবং আমাদের বাপদাদা যাদের পূজা করত তাদেরকে ছেড়ে দিই? অতএব নিয়ে আসো আমাদের কাছে, যদ্বারা আমাদেরকে ভয় দেখাচ্ছ, যদি তুমি সত্যবাদী হও। সে বলল, অবধারিত হয়ে গেছি তোমাদের উপর তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে শাস্তি ও ক্রোধ। আমার সাথে ওই সব নাম সম্পর্কে কেন তর্ক করছো যেগুলো তোমরা ও তোমাদের বাপদাদারা রেখেছে? আল্লাহ এদের কোনো মন্দ অবতীর্ণ করেননি। অতএব অপেক্ষা করো, আমিও তোমাদের সাথে অপেক্ষা করছি। অনন্তর আমি তাকে ও তার সঙ্গীদেরকে স্বীয় অনুগ্রহে রক্ষা করলাম এবং যারা আমার আয়াতসমূহে মিথ্যারোপ করত তাদের মূল কেটে দিলাম। তারা মান্যকারী ছিল না। সামুদ সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছি তাদের ভাই সালেহকে। সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো উপাস্য নেই। তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে একটি প্রমাণ এসে গেছে। এটি আল্লাহর উষ্ট্রি তোমাদের জন্যে প্রমাণ। অতএব একে ছেড়ে দাও, আল্লাহর ভূমিতে চড়ে বেড়াবে, একে অসৎভাবে স্পর্শ করবে না, অন্যথায় তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি পাকড়াও করবে। তোমরা স্মরণ করো, যখন তোমাদেরকে আদ জাতির পরে সর্দার করেছেন, তোমাদেরকে পৃথিবীতে ঠিকানা দিয়েছেন। তোমরা নরম মাটিতে অট্টালিকা নির্মাণ করো এবং পর্বতগাত্র খনন করে প্রকোষ্ঠ নির্মাণ করো। অতএব আল্লাহর অনুগ্রহ স্মরণ করো এবং পৃথিবীতে অনর্থ সৃষ্টি করো না। তার সম্প্রদায়ের দাম্ভিক সর্দাররা ইমানদার দরিদ্রদেরকে জিজ্ঞেস করল, তোমরা কি বিশ্বাস করো যে সালেহকে তার পালনকর্তা প্রেরণ করেছেন? তারা বলল, আমরা তো তার আনিত বিষয়ের প্রতি বিশ্বাসী। দাম্ভিকরা বলল, তোমরা যে বিষয়ে বিশ্বাস স্থাপন করেছ আমরা তাতে অস্বীকৃত। অতঃপর তারা উষ্ট্রিকে হত্যা করল এবং স্বীয় প্রতিপালকের আদেশ অমান্য করল। তারা বলল, হে সালেহ, নিয়ে এসো যদ্বারা আমাদেরকে ভয় দেখাতে, যদি তুমি রাসূল হয়ে থাকো। অতঃপর পাকড়াও করল তাদেরকে ভূমিকম্প। ফলে সকালবেলায় নিজ নিজ গৃহে উপুড় হয়ে পড়ে রইল। সালেহ তাদের কাছ থেকে প্রস্থান করল এবং বলল, হে আমার সম্প্রদায়, আমি তোমাদের কাছে স্বীয় প্রতিপালকের পয়গাম পৌঁছেছি এবং তোমাদের মঙ্গল কামনা করেছি, কিন্তু তোমরা মঙ্গলাকাঙ্ক্ষীদেরকে ভালোবাসো না। এবং আমি লুতকে প্রেরণ করেছি যখন সে স্বীয় সম্প্রদায়কে বলল, তোমরা কি এমন অশ্লীল কাজ করছো যা তোমাদের পূর্বে সারা বিশ্বের কেউ করেনি? তোমরা তো কামবশত পুরুষদের কাছে গমন করো নারীদেরকে ছেড়ে, বরং তোমরা সীমা অতিক্রম করেছ। তার সম্প্রদায় এছাড়া কোনো উত্তর দিল না যে, বের করে দাও এদেরকে শহর থেকে, এরা খুব সাধু থাকতে চায়। অতঃপর আমি তাকে ও তার পরিবার পরিজনকে বাঁচিয়ে দিলাম, কিন্তু তার স্ত্রী
সে তাদের মধ্যেই রয়ে গেল যারা রয়ে গিয়েছিল। আমি তাদের উপর প্রস্তর বৃষ্টি বর্ষণ করলাম। অতএব দেখো গুনাহগারদের পরিণতি কেমন হয়েছে। আমি মাদিয়ানের প্রতি তাদের ভাই শোয়াইবকে প্রেরণ করেছি। সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো উপাস্য নেই। তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে প্রমাণ এসে গেছে। অতএব তোমরা মাপ ও ওজন পূর্ণ করো এবং মানুষকে তাদের দ্রব্যাদি কম দিও না এবং ভূপৃষ্ঠের সংস্কার সাধন করার পর তাতে অনর্থ সৃষ্টি করো না। এই হলো তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা বিশ্বাসী হও। তোমরা পথে ঘাটে এ কারণে বসে থেকো না যে আল্লাহ বিশ্বাসীদেরকে হুমকি দিবে, আল্লাহর পথে বাধা সৃষ্টি করবে এবং তাতে বক্রতা অনুসন্ধান করবে। স্মরণ করো যখন তোমরা সংখ্যায় অল্প ছিলে, অতঃপর আল্লাহ তোমাদেরকে অধিক করেছেন, এবং লক্ষ্য করো কিরূপ অশুভ পরিণতি হয়েছে অনর্থকারীদের। আর যদি তোমাদের একদল ওই বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করে যা নিয়ে আমি প্রেরিত হয়েছি, এবং একদল বিশ্বাস স্থাপন না করে, তবে সবর করো যে পর্যন্ত আল্লাহ আমাদের মধ্যে মীমাংসা না করে দেন। তিনি শ্রেষ্ঠ মীমাংসাকারী। তার সম্প্রদায়ের দাম্ভিক সর্দাররা বলল, হে শোয়াইব, আমরা অবশ্যই তোমাকে এবং তোমার সাথে বিশ্বাস স্থাপনকারীদেরকে শহর থেকে বের করে দেব, অথবা তোমরা আমাদের ধর্মে প্রত্যাবর্তন করবে। শোয়েব বলল, আমরা অপছন্দ করলেও কি? আমরা আল্লাহর প্রতি মিথ্যা অপবাদকারী হয়ে যাব যদি আমরা তোমাদের ধর্মে প্রত্যাবর্তন করি, অথচ তিনি আমাদেরকে এ থেকে মুক্তি দিয়েছেন। আমাদের কাজ নয় এ ধর্মে প্রত্যাবর্তন করা, কিন্তু আমাদের প্রতিপালক আল্লাহ যদি চান। আমাদের প্রতিপালক প্রত্যেক বস্তুকে স্বীয় জ্ঞান দ্বারা বেষ্টন করে আছেন। আল্লাহর প্রতি আমরা ভরসা করেছি। হে আমাদের প্রতিপালক, আমাদের ও আমাদের সম্প্রদায়ের মধ্যে ফয়সালা করে দিন যথার্থ ফয়সালা। আপনি শ্রেষ্ঠতম ফয়সালাকারী। তার সম্প্রদায়ের কাফের সর্দাররা বলল, যদি তোমরা শোয়াইবের অনুসরণ করো তবে নিশ্চিতই ক্ষতিগ্রস্ত হবে। অনন্তর পাকড়াও করল তাদেরকে ভূমিকম্প। ফলে তারা সকালবেলায় গৃহমধ্যে উপুড় হয়ে পড়ে রইল। শোয়াইবের প্রতি মিথ্যারোপকারীরা যেন কোনোদিন সেখানে বসবাসই করেনি। যারা শোয়াইবের প্রতি মিথ্যারোপ করেছিল তারাই ক্ষতিগ্রস্ত হলো। অনন্তর সে তাদের কাছ থেকে প্রস্থান করল এবং বলল, হে আমার সম্প্রদায়, আমি তোমাদেরকে প্রতিপালকের পয়গাম পৌঁছে দিয়েছি এবং তোমাদের হিত কামনা করেছি। এখন আমি কাফেরদের জন্যে কেন দুঃখ করব? আর আমি কোনো জনপদে কোনো নবী পাঠাইনি, তবে এমত অবস্থায় যে পাকড়াও করেছি সে জনপদের অধিবাসী দিগকে কষ্ট ও কঠোরতার মধ্যে, যাতে তারা শিথিল হয়ে পড়ে। অতঃপর অকল্যাণের স্থলে তা কল্যাণে বদলে দিয়েছি। এমনকি তারা অনেক বেড়ে গিয়েছে এবং বলতে শুরু করেছে, আমাদের বাপদাদাদের উপরও এমন আনন্দ বেদনা এসেছে। অতঃপর আমি তাদেরকে পাকড়াও করেছি এমন আকস্মিকভাবে যে তারা টেরও পায়নি। আর যদি সে জনপদের অধিবাসীরা ঈমান আনত এবং পরহেজগারি অবলম্বন করত, তবে আমি তাদের প্রতি আসমানি ও পার্থিব নিয়ামতসমূহ উন্মুক্ত করে দিতাম, কিন্তু তারা মিথ্যা প্রতিপন্ন করেছে। সুতরাং আমি তাদেরকে পাকড়াও করেছি তাদের কৃতকর্মের বদলাতে। এখনও কি এই জনপদের অধিবাসীরা এ ব্যাপারে নিশ্চিত যে আমার আজাব তাদের উপর রাতের বেলা এসে পড়বে, অথচ তখন তারা থাকবে ঘুমে অচেতন? আর এই জনপদের অধিবাসীরা কি নিশ্চিন্ত হয়ে পড়েছে যে তাদের উপর আমার আজাব দিনের বেলাতে এসে পড়বে, অথচ তারা তখন থাকবে খেলাধুলায় মত্ত? তারা কি আল্লাহর পাকড়াওয়ের ব্যাপারে নিশ্চিন্ত হয়ে গেছে? বস্তুত আল্লাহর পাকড়াও থেকে তারাই নিশ্চিন্ত হতে পারে যাদের ধ্বংস ঘনিয়ে আসে। তাদের নিকট কি একথা প্রকাশিত হয়নি যারা উত্তরাধিকার লাভ করেছে? সেখানকার লোকদের ধ্বংসপ্রাপ্ত হওয়ার পর যদি আমি ইচ্ছা করতাম তবে তাদেরকে তাদের পাপের দরুন পাকড়াও করে ফেলতাম। বস্তুত আমি মোহর এঁটে দিয়েছি তাদের অন্তরসমূহের উপর, কাজেই এরা শুনতে পায় না। এগুলো হলো সেসব জনপদ যার কিছু বিবরণ আমি আপনাকে অবহিত করেছি। আর নিশ্চিতই ওদের কাছে পৌঁছেছিলেন রসুল নিদর্শন সহকারী। অতঃপর কস্মিনকালেও এরা ঈমান আনবার ছিল না। তারপরে যা তারা ইতিপূর্বে মিথ্যা বলে প্রতিপন্ন করেছে, এভাবেই আল্লাহ কাফেরদের অন্তরে মোহর এঁটে দেন। আর তাদের অধিকাংশ লোককেই আমি প্রতিজ্ঞা বাস্তবায়নকারী রূপে পাইনি, বরং তাদের অধিকাংশকে পেয়েছি হুকুম অমান্যকারী। অতঃপর আমি তাদের পরে মূসাকে পাঠিয়েছি
নিদর্শনাবলী দিয়ে ফেরাউন ও তার সভাসদদের নিকট। বস্তুত ওরা তার মোকাবেলায় কুফরি করেছে। সুতরাং চেয়ে দেখো কি পরিণতি হয়েছে অনাচারীদের। আর মূসা বললেন, হে ফেরাউন, আমি বিশ্ব পালনকর্তার পক্ষ থেকে আগত রসুল। আল্লাহর পক্ষ থেকে যে সত্য এসেছে তার ব্যতিক্রম কিছু না বলার ব্যাপারে আমি সুদৃঢ়। আমি তোমাদের পরওয়ারদিগারের নিদর্শন নিয়ে এসেছি। সুতরাং তুমি বনী ইসরায়েলদেরকে আমার সাথে পাঠিয়ে দাও। সে বলল, যদি তুমি কোনো নিদর্শন নিয়ে এসে থাকো তাহলে তা উপস্থিত করো, যদি তুমি সত্যিবাদী হও। তখন তিনি নিক্ষেপ করলেন নিজের লাঠিখানা এবং তৎক্ষণাৎ তা জলজ্যান্ত এক অজগরে রূপান্তরিত হয়ে গেল। আর বের করলেন নিজের হাত এবং তা সঙ্গে সঙ্গে দর্শকদের চোখে ধবধবে উজ্জ্বল দেখাতে লাগলো। ফেরাউনের সাঙ্গপাঙ্গরা বলতে লাগলো, নিশ্চয়ই লোকটি বিজ্ঞ জাদুকর। সে তোমাদিগকে দেশ থেকে বের করে দিতে চায়। এ ব্যাপারে তোমাদের কি মত? তারা বলল, আপনি তাকে ও তার ভাইকে অবকাশ দান করুন এবং শহরে বন্দরের লোক পাঠিয়ে দিন লোকদের সমবেত করার জন্য, যাতে তারা পরাকাষ্ঠা সম্পন্ন বিজ্ঞ জাদুকরদের এনে সমবেত করে। বস্তুত জাদুকররা এসে ফেরাউনের কাছে উপস্থিত হলো। তারা বলল, আমাদের জন্য কি কোনো পারিশ্রমিক নির্ধারিত আছে যদি আমরা জয়লাভ করি? সে বলল, হ্যাঁ, এবং অবশ্যই তোমরা আমার নিকটবর্তী লোক হয়ে যাবে। তারা বলল, হে মূসা, হয় তুমি নিক্ষেপ করো অথবা আমরা নিক্ষেপ করছি। তিনি বললেন, তোমরাই নিক্ষেপ করো। যখন তারা নিক্ষেপ করল তখন লোকদের চোখগুলোকে ধাঁধিয়ে দিল, ভীত সন্ত্রস্ত করে তুলল এবং মহাজাদু প্রদর্শন করল। তারপর আমি অভিযোগে মূসাকে বললাম, এবার নিক্ষেপ করো তোমার লাঠিখানা। অতএব সঙ্গে সঙ্গে তা সে সমুদায়কে গিলতে লাগল, যা তারা বানিয়েছিল জাদু বলে। সুতরাং এভাবে প্রকাশ হয়ে গেল সত্য বিষয় এবং ভুল প্রতিপন্ন হয়ে গেল যা কিছু তারা করেছিল। সুতরাং তারা সেখানেই পরাজিত হয়ে গেল এবং অতীব লাঞ্ছিত হল এবং জাদুকররা সেজদায় পড়ে গেল, বলল, আমরা ঈমান আনছি মহাবিশ্বের পরওয়ারদিগারের প্রতি, যিনি মূসা ও হারুনের পরওয়ারদিগার। ফেরাউন বলল, তোমরা কি তাহলে আমার অনুমতি দেওয়ার আগেই ঈমান নিয়ে আসলে? এটা যে প্রতারণা যা তোমরা এ নগরীতে প্রদর্শন করলে, যাতে করে এ শহরের অধিবাসীদিগকে শহর থেকে বের করে দিতে পারো। সুতরাং তোমরা শীঘ্রই বুঝতে পারবে। অবশ্যই আমি কেটে দেব তোমাদের হাত ও পা বিপরীত দিক থেকে, তারপর তোমাদের সবাইকে শুলিতে চড়িয়ে মারব। তারা বলল, আমাদেরকে তো মৃত্যুর পর নিজেদের পরওয়ারদিগারের নিকট ফিরে যেতেই হবে। বস্তুত আমাদের সাথে তোমার শত্রুতা তো এ কারণেই যে আমরা ঈমান এনেছি আমাদের পরওয়ারদিগারের নিদর্শনসমূহের প্রতি, যখন তা আমাদের নিকট পৌঁছেছে। হে আমার পরওয়ারদিগার, আমাদের জন্য ধৈর্যের দ্বার খুলে দাও এবং আমাদেরকে মুসলমান হিসাবে মৃত্যুদান করো। ফেরাউনের সম্প্রদায়ের সর্দাররা বলল, তুমি কি এমনি ছেড়ে দেবে মূসা ও তার সম্প্রদায়কে দেশময় হইচই করার জন্য এবং তোমাকে ও তোমার দেবদেবীকে বাতিল করে দেবার জন্য? সে বলল, আমি এখনই হত্যা করব তাদের পুত্র সন্তানদিগকে আর জীবিত রাখব মেয়েদেরকে। বস্তুত আমরা তাদের উপর প্রবল। মূসা বললেন, তার কওমকে সাহায্য প্রার্থনা করো আল্লাহর নিকট এবং ধৈর্য ধারণ করো। নিশ্চয়ই এ পৃথিবী আল্লাহর। তিনি নিজের বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা এর উত্তরাধিকারী বানিয়ে দেন এবং শেষ কল্যাণ মুত্তাকিদের জন্যই নির্ধারিত রয়েছে। তারা বলল, আমাদের কষ্ট ছিল তোমার আসার পূর্বে এবং তোমার আসার পরে। তিনি বললেন, তোমাদের পরওয়ারদিগার শীঘ্রই তোমাদের শত্রুদের ধ্বংস করে দেবেন এবং তোমাদেরকে দেশে প্রতিনিধিত্ব দান করবেন। তারপর দেখবেন তোমরা কেমন কাজ করো। তারপর আমি পাকড়াও করেছি ফেরাউনের অনুসারীদেরকে দুর্ভিক্ষের মাধ্যমে এবং ফল ফসলের ক্ষয়ক্ষতির মাধ্যমে, যাতে করে তারা উপদেশ গ্রহণ করে। অতঃপর যখন শুভ দিন ফিরে আসে তখন তারা বলতে আরম্ভ করে যে এটাই আমাদের জন্য উপযোগী। আর যদি অকল্যাণ এসে উপস্থিত হয় তবে তাতে মূসার এবং তার সঙ্গীদের অলক্ষণ বলে অভিহিত করে। শুনে রাখো, তাদের অলক্ষণ যে আল্লাহেরই এলেমে রয়েছে, অথচ এরা জানে না। তারা আরও বলতে লাগলো, আমাদের উপর জাদু করার জন্য তুমি যে নিদর্শনই নিয়ে আসো না কেন, আমরা কিন্তু তোমার উপর ঈমান আনছি না। সুতরাং আমি তাদের উপর পাঠিয়ে দিলাম তুফান, পঙ্গপাল, উকুন, ব্যাং ও রক্ত প্রভৃতি বহুবিধ নিদর্শন একের পর এক। তারপরেও তারা গর্ব করতে থাকলো। বস্তুত তারা ছিল অপরাধপ্রবণ। আর তাদের উপর যখন কোনো আযাব পড়ে তখন বলে,
হে মুসা, আমাদের জন্য তোমার পরওয়ারদিগারের নিকট সে বিষয়ে দোয়া করো যা তিনি তোমার সাথে ওয়াদা করে রেখেছেন। যদি তুমি আমাদের উপর থেকে এ আযাব সরিয়ে দাও তবে অবশ্যই আমরা ঈমান আনব তোমার উপর এবং তোমার সাথে বনী ইসরাঈলদেরকে যেতে দেব। অতঃপর যখন আমি তাদের উপর থেকে আযাব তুলে নিতাম নির্ধারিত একটি সময় পর্যন্ত, যেখান পর্যন্ত তাদেরকে পৌঁছানোর উদ্দেশ্য ছিল, তখন তড়িঘড়ি তারা প্রতিশ্রুতি ভঙ্গ করত। সুতরাং আমি তাদের কাছ থেকে বদলা নিয়ে নিলাম, বস্তুত তাদেরকে সাগরে ডুবিয়ে দিলাম, কারণ তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল আমার নিদর্শনসমূহকে এবং তৎপ্রতি অনীহা প্রদর্শন করেছিল। আর যাদেরকে দুর্বল মনে করা হতো তাদেরকেও আমি উত্তরাধিকার দান করেছি এ ভূখণ্ডের পূর্ব ও পশ্চিম অঞ্চলের, যাতে আমি বরকত সন্নিহিত রেখেছি এবং পরিপূর্ণ হয়ে গেছি তোমার পালনকর্তার প্রতিশ্রুত কল্যাণ বনী ইসরায়েলদের জন্য তাদের ধৈর্য ধারণের দরুন। আর ধ্বংস করে দিয়েছি সে সব কিছু যা তৈরি করেছিল ফেরাউন ও তার সম্প্রদায়, এবং ধ্বংস করেছি যা কিছু তারা সুউচ্চ নির্মাণ করেছিল। বস্তুত আমি সাগর পার করে দিয়েছি বনী ইসরায়েলদিগকে। তখন তারা এমন এক সম্প্রদায়ের কাছে গিয়ে পৌঁছালো যারা সহস্ত নির্মিত মূর্তি পূজায় নিয়োজিত ছিল। তারা বলতে লাগলো, হে মুসা, আমাদের উপাসনার জন্যও তাদের মূর্তির মতোই একটি মূর্তি নির্মাণ করে দিন। তিনি বললেন, তোমাদের মধ্যে বড়ই অজ্ঞতা রয়েছে। এরা যে কাজে নিয়োজিত রয়েছে তা ধ্বংস হবে, এবং যা কিছু তারা করেছে তা যে ভুল। তিনি বললেন, তাহলে কি আল্লাহকে ছাড়া তোমাদের জন্য অন্য কোনো উপাস্য অনুসন্ধান করব? অথচ তিনিই তোমাদিগকে সারা বিশ্বে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আর সে সময়ের কথা স্মরণ করো যখন আমি তোমাদেরকে ফেরাউনের লোকদের কবল থেকে মুক্তি দিয়েছি। তারা তোমাদেরকে দিত নিকৃষ্ট শাস্তি, তোমাদের পুত্র সন্তানদের মেরে ফেলত এবং মেয়েদের বাঁচিয়ে রাখত। এতে তোমাদের প্রতি তোমাদের পরওয়ারদিগারের বিরাট পরীক্ষা রয়েছে। আর আমি মুসাকে প্রতিশ্রুতি দিয়েছি 30 রাত্রির, এবং সেগুলোকে পূর্ণ করেছি আরও 10 দ্বারা। বস্তুত এভাবে 40 রাতের মেয়াদ পূর্ণ হয়ে গেছে। আর মুসা তার ভাই হারুনকে বললেন, আমার সম্প্রদায়ে তুমি আমার প্রতিনিধি হিসাবে থাকো, তাদের সংশোধন করতে থাকো এবং হাঙ্গামা সৃষ্টিকারীদের পথে চলো না। তারপর মুসা যখন আমার প্রতিশ্রুত সময় অনুযায়ী এসে হাজির হলেন এবং তার সাথে তার পরওয়ারদিগার কথা বললেন, তখন তিনি বললেন, হে আমার প্রভু, তোমার দিদার আমাকে দাও যেন আমি তোমাকে দেখতে পাই। তিনি বললেন, তুমি আমাকে কসমিনকালেও দেখতে পাবে না, তবে তুমি পাহাড়ের দিকে দেখতে থাকো। সেটি যদি স্বস্থানে দাঁড়িয়ে থাকে তবে তুমিও আমাকে দেখতে পাবে। তারপর যখন তার পরওয়ারদিগার পাহাড়ের উপর আপন জ্যোতির বিকিরণ ঘটালেন, সেটিকে বিধ্বস্ত করে দিলেন এবং মুসা অজ্ঞান হয়ে পড়ে গেলেন। অতঃপর যখন তার জ্ঞান ফিরে এলো, বললেন, হে প্রভু, তোমার সত্তা পবিত্র, তোমার দরবারে আমি তওবা করছি এবং আমি সর্বপ্রথম বিশ্বাস স্থাপন করছি। পরওয়ারদিগার বললেন, হে মুসা, আমি তোমাকে আমার বার্তা পাঠানোর এবং কথা বলার মাধ্যমে লোকেদের উপর বিশিষ্টতা দান করেছি। সুতরাং যা কিছু আমি তোমাকে দান করলাম গ্রহণ করো এবং কৃতজ্ঞ থাকো। আর আমি তোমাকে পটে লিখে দিয়েছি সর্বপ্রকার উপদেশ ও বিস্তারিত সব বিষয়। অতএব এগুলোকে দৃঢ়ভাবে ধারণ করো এবং স্বজাতিকে এর কল্যাণকর বিধানসমূহ দৃঢ়তার সাথে পালনের নির্দেশ দাও। শীঘ্রই আমি তোমাদেরকে দেখাবো কাফেরদের বাসস্থান। আমি আমার নিদর্শনসমূহ হতে তাদেরকে ফিরিয়ে রাখি যারা পৃথিবীতে অন্যায়ভাবে গর্ব করে। যদি তারা সমস্ত নিদর্শন প্রত্যক্ষ করে ফেলে তবুও তা বিশ্বাস করবে না, আর যদি হেদায়েতের পথ দেখে তবে সে পথ গ্রহণ করে না, অথচ গোমরাহির পথ দেখলে তাই গ্রহণ করে নেয়। এর কারণ তারা আমার নিদর্শনসমূহকে মিথ্যা বলে মনে করেছে এবং তা থেকে বেখবর রয়েছে। বস্তুত যারা মিথ্যা জেনেছে আমার আয়াতসমূহকে এবং আখেরাতের সাক্ষাৎকে, তাদের যাবতীয় কাজকর্ম ধ্বংস হয়ে গেছে। তেমন বদলাই সে পাবে যেমন আমল করবে। আর বানিয়ে নিল মুসার সম্প্রদায় তার অনুপস্থিতিতে নিজেদের অলঙ্কারাদির দ্বারা একটি বাছুর, তা থেকে বেরোচ্ছিল হাম্বা হাম্বা শব্দ। তারা কি এ কথাও লক্ষ্য করল না যে সেটি তাদের সাথে কথাও বলছে না এবং তাদেরকে কোনো পথও বাতলে দিচ্ছে না? তারা সেটিকে উপাস্য বানিয়ে নিল। বস্তুত তারা ছিল জালেম। অতঃপর যখন তারা অনুতপ্ত হলো এবং বুঝতে পারল যে আমরা নিশ্চিতই গোমরাহ হয়ে পড়েছি, তখন বলতে লাগলো, আমাদের প্রতি যদি আমাদের পরওয়ারদিগার করুণা না করেন তবে অবশ্যই
আমরা ধ্বংস হয়ে যাব। তারপর যখন মূসা নিজ সম্প্রদায়ে ফিরে এলেন রাগান্বিত ও অনুতপ্ত অবস্থায়, তখন বললেন, আমার অনুপস্থিতিতে তোমরা আমার কি নিকৃষ্ট প্রতিনিধিত্বটাই না করেছ? তোমরা নিজ পরওয়ারদিগারের হুকুম থেকে কি তাড়াহুড়ো করে ফেললে এবং সে তক্তিগুলো ছুঁড়ে ফেলে দিলেন এবং নিজের ভাইয়ের মাথার চুল চেপে ধরে নিজের দিকে টানতে লাগলেন। ভাই বললেন, হে আমার মায়ের পুত্র, লোকগুলো যে আমাকে দুর্বল মনে করল এবং আমাকে যে মেরে ফেলার উপক্রম করেছিল, সুতরাং আমার উপর আর শত্রুদের হাসিও না, আর আমাকে জালিমদের সারিতে গণ্য করো না। মূসা বললেন, হে আমার পরওয়ারদিগার, ক্ষমা করো আমাকে আর আমার ভাইকে এবং আমাদেরকে তোমার রহমতের অন্তর্ভুক্ত করো। তুমি যে সর্বাধিক করুণাময়। অবশ্য যারা গোবৎসকে উপাস্য বানিয়ে নিয়েছে তাদের উপর তাদের পরওয়ারদিগারের পক্ষ থেকে পার্থিব এ জীবনেই গজব ও লাঞ্ছনা এসে পড়বে। এমনি আমি অপবাদ আরোপকারীদেরকে শাস্তি দিয়ে থাকি। আর যারা মন্দ কাজ করে তারপরে তওবা করে নেয় এবং ঈমান নিয়ে আসে, তবে নিশ্চয়ই তোমার পরওয়ারদিগার তওবার পর অবশ্য ক্ষমাকারী, করুণাময়। তারপর যখন মূসার রাগ পড়ে গেল, তখন তিনি তক্তিগুলো তুলে নিলেন, আর যা কিছু তাতে লেখা ছিল তা ছিল সে সমস্ত লোকের জন্য হেদায়েত ও রহমত যারা নিজেদের পরওয়ারদিগারকে ভয় করে। আর মূসা বেছে নিলেন নিজের সম্প্রদায় থেকে 70 জন লোক আমার প্রতিশ্রুত সময়ের জন্য। তারপর যখন তাদেরকে ভূকম্প পাকড়াও করল, তখন বললেন, হে আমার পরওয়ারদিগার, তুমি যদি ইচ্ছা করতে তবে আমাদেরকে আগেই ধ্বংস করে দিতে এবং আমাকেও। আমাদেরকে কি সে কর্মের কারণে ধ্বংস করছো যা আমার সম্প্রদায়ের নির্বোধ লোকেরা করেছে? এসবই তোমার পরীক্ষা। তুমি যাকে ইচ্ছা এতে পথভ্রষ্ট করবে এবং যাকে ইচ্ছা সরল পথে রাখবে। তুমি যে আমাদের রক্ষক, সুতরাং আমাদেরকে ক্ষমা করে দাও এবং আমাদের উপর করুণা করো। তাছাড়া তুমিই তো সর্বাধিক ক্ষমাকারী। আর পৃথিবীতে এবং আখেরাতে আমাদের জন্য কল্যাণ লিখে দাও। আমরা তোমার দিকে প্রত্যাবর্তন করছি। আল্লাহ তাআলা বললেন, আমার আযাব তারই উপর পরিব্যাপ্ত, সুতরাং তা তাদের জন্য লিখে দেব যারা ভয় রাখে, জাকাত দান করে এবং যারা আমার আয়াতসমূহের উপর বিশ্বাস স্থাপন করে। সে সমস্ত লোক যারা আনুগত্য অবলম্বন করে এ রাসূলের, যিনি নিরক্ষর নবী, যার সম্পর্কে তারা নিজেদের কাছে রক্ষিত তাওরাত ও ইঞ্জিলে লেখা দেখতে পায়। তিনি তাদেরকে নির্দেশ দেন সৎকর্মের, বারণ করেন অসৎকর্ম থেকে, তাদের জন্য যাবতীয় পবিত্র বস্তু হালাল ঘোষণা করেন ও নিষিদ্ধ করেন হারাম বস্তুসমূহ, এবং তাদের উপর থেকে সে বোঝা নামিয়ে দেন এবং বন্দিত্ব অপসারণ করেন যা তাদের উপর বিদ্যমান ছিল। সুতরাং যেসব লোক তার উপর ঈমান এনেছে, তার সাহচর্য অবলম্বন করেছে, তাকে সাহায্য করেছে এবং সে নূরের অনুসরণ করেছে যা তার সাথে অবতীর্ণ করা হয়েছে, শুধুমাত্র তারাই নিজেদের উদ্দেশ্য সফলতা অর্জন করতে পেরেছে। বলে দাও, হে মানব মণ্ডলী, তোমাদের সবার প্রতি আমি আল্লাহর প্রেরিত রসুল। সমগ্র আসমান ও জমিনে তার রাজত্ব, একমাত্র তাঁকে ছাড়া আর কারো উপাসনা নয়। তিনি জীবন ও মৃত্যু দান করেন। সুতরাং তোমরা সবাই বিশ্বাস স্থাপন করো আল্লাহর উপর, তার প্রেরিত উম্মি নবীর উপর, যিনি বিশ্বাস রাখেন আল্লাহর এবং তার সমস্ত কালামের উপর। তার অনুসরণ করো যাতে সরল পথ প্রাপ্ত হতে পারো। বস্তুত মূসার সম্প্রদায়ে একটি দল রয়েছে যারা সত্য পথ নির্দেশ করে এবং সে মতেই বিচার করে থাকে। আর আমি পৃথক পৃথক করে দিয়েছি তাদের 12 জন পিতামহের সন্তানদেরকে বিরাট বিরাট দলে, এবং নির্দেশ দিয়েছি মূসাকে যখন তার কাছে তার সম্প্রদায় পানি চাইল যে স্বীয় যষ্টির দ্বারা আঘাত করো এ পাথরের উপর। অতঃপর এর ভেতর থেকে ফুটে বের হলো 12টি প্রস্রবণ। প্রতিটি গোত্র চিনে নিল নিজ নিজ ঘাঁটি। আর আমি ছায়াদান করলাম তাদের উপর মেঘের এবং তাদের জন্য অবতীর্ণ করলাম মান্না ও সালওয়া, যে পরিচ্ছন্ন বস্তু জীবিকা রূপে আমি তোমাদের দিয়েছি, তা থেকে তোমরা ভক্ষণ করো। বস্তুত তারা আমার কোনো ক্ষতি করেনি, বরং ক্ষতি করেছে নিজেদেরই। আর যখন তাদের প্রতি নির্দেশ হলো যে তোমরা এ নগরীতে বসবাস করো এবং খাও তা থেকে যেখান থেকে ইচ্ছা, এবং বলো আমাদের ক্ষমা করুন, আর দরজা দিয়ে প্রবেশ করো প্রণত অবস্থায়, তবে আমি ক্ষমা করে দেব তোমাদের পাপসমূহ। অবশ্য আমি সৎ কর্মদিগকে অতিরিক্ত দান করব। অনন্তর জালেমরা এতে অন্য শব্দ বদলে দিল তার পরিবর্তে যা তাদেরকে বলা হয়েছিল। সুতরাং
আমি তাদের উপর আযাব পাঠিয়েছি আসমান থেকে তাদের অপকর্মের কারণে। আর তাদের কাছে সে জনপদের অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করো, যা ছিল নদীর তীরে অবস্থিত। যখন শনিবার দিনের নির্দেশ ব্যাপারে সীমাতিক্রম করতে লাগলো, যখন আসতে লাগলো মাছগুলো তাদের কাছে শনিবার দিন পানির উপর, আর যেদিন শনিবার হতো না আসতো না। এভাবে আমি তাদেরকে পরীক্ষা করেছি, কারণ তারা ছিল নাফরমান। আর যখন তাদের মধ্য থেকে এক সম্প্রদায় বলল, কেন সে লোকদের সদুপদেশ দিচ্ছেন যাদেরকে আল্লাহ ধ্বংস করে দিতে চান কিংবা আজাব দিতে চান, কঠিন আজাব? সে বলল, তোমাদের পালনকর্তার সামনে দোষ ফুরাবার জন্য এবং এজন্য যেন তারা ভীত হয়। অতঃপর যখন তারা সেসব বিষয় ভুলে গেল যা তাদেরকে বোঝানো হয়েছিল, তখন আমি সেসব লোককে মুক্তিদান করলাম যারা মন্দ কাজ থেকে বারণ করত, আর পাকড়াও করলাম গুনাহগারদেরকে নিকৃষ্ট আজাবের মাধ্যমে তাদের নাফরমানির দরুন। তারপর যখন তারা এগিয়ে যেতে লাগলো সে কর্মে যা থেকে তাদের বারণ করা হয়েছিল, তখন আমি নির্দেশ দিলাম যে তোমরা লাঞ্ছিত বানর হয়ে যাও। আর সে সময়ের কথা স্মরণ করো যখন তোমার পালনকর্তা সংবাদ দিয়েছেন যে অবশ্যই কিয়ামত দিবস পর্যন্ত ইহুদিদের উপর এমন লোক পাঠাতে থাকবেন যারা তাদেরকে নিকৃষ্ট শাস্তি দান করতে থাকবে। নিঃসন্দেহে তোমার পালনকর্তা শীঘ্র শাস্তিদানকারী এবং তিনি ক্ষমাশীল, দয়ালু। আর আমি তাদেরকে বিভক্ত করে দিয়েছি দেশময় বিভিন্ন শ্রেণীতে। তাদের মধ্যে কিছু রয়েছে ভালো আর কিছু অন্যরকম। তাছাড়া আমি তাদেরকে পরীক্ষা করেছি ভালো ও মন্দের মাধ্যমে, যাতে তারা ফিরে আসে। তারপর তাদের পেছনে এসেছে কিছু অপদার্থ যারা উত্তরাধিকারী হয়েছে কিতাবের। তারা নিকৃষ্ট পার্থিব উপকরণ আহরণ করছে এবং বলছে আমাদের ক্ষমা করে দেয়া হবে। বস্তুত এমনি ধরনের উপকরণ যদি আবারও তাদের সামনে উপস্থিত হয় তবে তাও তুলে নেবে। তাদের কাছ থেকে কিতাবে কি অঙ্গীকার নেওয়া হয়নি যে আল্লাহর প্রতি সত্য ছাড়া কিছু বলবে না? অথচ তারা সে সবই পাঠ করেছে যা তাতে লেখা রয়েছে। বস্তুত আখেরাতের আলয় ভীতদের জন্য উত্তম। তোমরা কি তা বোঝো না? আর যেসব লোক সুদৃঢ়ভাবে কিতাবকে আঁকড়ে থাকে এবং নামাজ প্রতিষ্ঠা করে, নিশ্চয়ই আমি বিনষ্ট করব না সৎকর্মীদের সওয়াব। আর যখন আমি তুলে ধরলাম পাহাড়কে তাদের উপরে সামিয়ানার মতো এবং তারা ভয় করতে লাগলো যে সেটি তাদের উপর পড়বে, তখন আমি বললাম, ধরো যা আমি তোমাদের দিয়েছি দৃঢ়ভাবে এবং স্মরণ রেখো যা তাতে রয়েছে, যেন তোমরা বাঁচতে পারো। আর যখন তোমার পালনকর্তা বনি আদমের পৃষ্ঠদেশ থেকে বের করলেন তাদের সন্তানদেরকে এবং নিজের উপর তাদেরকে প্রতিজ্ঞা করালেন, আমি কি তোমাদের পালনকর্তা নই? তারা বলল, অবশ্যই আমরা অঙ্গীকার করছি। আবার না কিয়ামতের দিন বলতে শুরু করো যে এ বিষয়টি আমাদের জানা ছিল না, অথবা বলতে শুরু করো যে অংশীদারিত্বর প্রথা তো আমাদের বাপদাদারা উদ্ভাবন করেছিল আমাদের পূর্বেই, আর আমরা হলাম তাদের পশ্চাৎবর্তী সন্তান সন্ততি। তাহলে কি সে কর্মের জন্য আমাদেরকে ধ্বংস করবেন যা পথভ্রষ্টরা করেছি? বস্তুত এভাবে আমি বিষয়সমূহ সবিস্তারে বর্ণনা করি যাতে তারা ফিরে আসে। আর আপনি তাদেরকে শুনিয়ে দিন সে লোকের অবস্থা যাকে আমি নিজের নিদর্শনসমূহ দান করেছিলাম, অথচ সে তা পরিহার করে বেরিয়ে গেছে, আর তার পেছনে লেগেছে শয়তান, ফলে সে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে পড়েছে। অবশ্য আমি ইচ্ছা করলে তার মর্যাদা বাড়িয়ে দিতাম সে সকল নিদর্শনসমূহের দৌলতে, কিন্তু সে যে অধপাতিত এবং নিজের রিপুর অনুগামী হয়ে রইল। সুতরাং তার অবস্থা হলো কুকুরের মতো, যদি তাকে তাড়া করো তবুও হাঁপাবে, আর যদি ছেড়ে দাও তবুও হাঁপাবে। এ হলো সেসব লোকের উদাহরণ যারা মিথ্যা প্রতিপন্ন করেছে আমার নিদর্শনসমূহকে। অতএব আপনি বিবৃত করুন এসব কাহিনী যাতে তারা চিন্তা করে। তাদের উদাহরণ অতি নিকৃষ্ট যারা মিথ্যা প্রতিপন্ন করেছে আমার আয়াতসমূহকে এবং তারা নিজেদেরই ক্ষতি সাধন করছে। যাকে আল্লাহ পথ দেখাবেন সেই পথ প্রাপ্ত হবে, আর যাকে তিনি পথভ্রষ্ট করবেন সে হবে ক্ষতিগ্রস্ত। আর আমি সৃষ্টি করেছি দোজখের জন্য বহু জিন ও মানুষ। তাদের অন্তর রয়েছে, তার দ্বারা বিবেচনা করে না। তাদের চোখ রয়েছে, তার দ্বারা দেখে না। আর তাদের কান রয়েছে, তার দ্বারা শোনে না। তারা চতুষ্পদ জন্তুর মতো, বরং তাদের চেয়েও নিকৃষ্টতর। তারাই হলো গাফিল, শৈথিল্যপরায়ণ। আর আল্লাহর জন্য রয়েছে সব উত্তম নাম, কাজেই সে নাম ধরেই তাকে ডাকো। আর তাদেরকে বর্জন করো
যারা তার নামের ব্যাপারে বাঁকা পথে চলে। তারা নিজেদের কৃতকর্মের ফল শীঘ্রই পাবে। আর যাদেরকে আমি সৃষ্টি করেছি তাদের মধ্যে এমন এক দল রয়েছে যারা সত্য পথ দেখায় এবং সে অনুযায়ী ন্যায় বিচার করে। বস্তুত যারা মিথ্যা প্রতিপন্ন করেছে আমার আয়াতসমূহকে, আমি তাদেরকে ক্রমান্বয়ে পাকড়াও করব এমন জায়গা থেকে যার সম্পর্কে তাদের ধারণাও হবে না। বস্তুত আমি তাদেরকে ঢিল দিয়ে থাকি। নিঃসন্দেহে আমার কৌশল সুনিপুণ। তারা কি লক্ষ্য করেনি যে তাদের সঙ্গী লোকটির মস্তিষ্কে কোনো বিকৃতি নেই? তিনি তো ভীতি প্রদর্শনকারী প্রকৃষ্টভাবে। তারা কি প্রত্যক্ষ করেনি আকাশ ও পৃথিবীর রাজ্য সম্পর্কে এবং যা কিছু সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা বস্তু সামগ্রী থেকে, এবং এ ব্যাপারে যে তাদের সাথে কৃত ওয়াদার সময় নিকটবর্তী হয়ে এসেছে? বস্তুত এরপর কিসের উপর ঈমান আনবে? আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার কোনো পথপ্রদর্শক নেই, আর আল্লাহ তাদেরকে তাদের দুষ্টামিতে মত্ত অবস্থায় ছেড়ে দিয়ে রাখেন। আপনাকে জিজ্ঞেস করে কিয়ামত কখন অনুষ্ঠিত হবে? বলে দিন, এর খবর তো আমার পালনকর্তার কাছেই রয়েছে। তিনিই তা অনাবৃত করে দেখাবেন নির্ধারিত সময়ে। আসমান ও জমিনের জন্য সেটি অতি কঠিন বিষয়। যখন তা তোমাদের উপর আসবে অজান্তেই এসে যাবে। আপনাকে জিজ্ঞেস করতে থাকে যেন আপনি তার অনুসন্ধানে লেগে আছেন। বলে দিন, এর সংবাদ বিশেষ করে আল্লাহর নিকটই রয়েছে, কিন্তু তা অধিকাংশ লোকই উপলব্ধি করে না। আপনি বলে দিন, আমি আমার নিজের কল্যাণ সাধনের এবং অকল্যাণ সাধনের মালিক নই, কিন্তু যা আল্লাহ চান। আর আমি যদি গায়েবের কথা জেনে নিতে পারতাম তাহলে বহু মঙ্গল অর্জন করে নিতে পারতাম। ফলে আমার কোনো অমঙ্গল কখনো হতে পারত না। আমি তো শুধুমাত্র একজন ভীতি প্রদর্শক ও সুসংবাদদাতা ইমানদারদের জন্য। তিনিই সে সত্তা যিনি তোমাদিগকে সৃষ্টি করেছেন একটিমাত্র সত্তা থেকে, আর তার থেকেই তৈরি করেছেন তার জোড়া, যাতে তার কাছে স্বস্তি পেতে পারে। অতঃপর পুরুষ যখন নারীকে আবৃত করল তখন সে গর্ভবতী হল, অতি হালকা গর্ভ। সে তাই নিয়ে চলাফেরা করতে থাকলো। তারপর যখন বোঝা হয়ে গেল তখন উভয়ই আল্লাহকে ডাকল, যিনি তাদের পালনকর্তা, যে তুমি যদি আমাদিগকে সুস্থ ও ভালো দান করো তবে আমরা তোমার শুকরিয়া আদায় করব। অতঃপর তাদেরকে যখন সুস্থ ও ভালো দান করা হলো তখন দানকৃত বিষয়ে তার অংশীদার তৈরি করতে লাগলো। বস্তুত আল্লাহ তাদের শরিক সাব্যস্ত করা থেকে বহু ঊর্ধ্বে। তারা কি এমন কাউকে শরিক সাব্যস্ত করে যে একটি বস্তুও সৃষ্টি করেনি, বরং তাদেরকে সৃষ্টি করা হয়েছে? আর তারা না তাদের সাহায্য করতে পারে না নিজের সাহায্য করতে পারে। আর তোমরা যদি তাদেরকে আহ্বান করো সুপথের দিকে, তবে তারা তোমাদের আহ্বান অনুযায়ী চলবে না। তাদেরকে আহ্বান জানানো কিংবা নীরব থাকা উভয়টি তোমাদের জন্য সমান। আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদেরকে ডাকো তারা সবাই তোমাদের মতোই বান্দা। অতএব তোমরা যখন তাদেরকে ডাকো তখন তাদের পক্ষেও তো তোমাদের সে ডাক কবুল করা উচিত, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। তাদের কি পা আছে যদ্বারা তারা চলাফেরা করে, কিংবা তাদের কি হাত আছে যদ্বারা তারা ধরে, অথবা তাদের কি চোখ আছে যদ্বারা তারা দেখতে পায়, কিংবা তাদের কি কান আছে যদ্বারা তারা শুনতে পায়? বলে দাও, তোমরা ডাকো তোমাদের অংশীদার দিগকে, অতঃপর আমার অমঙ্গল করো এবং আমাকে অবকাশ দিও না। আমার সহায়তা হলেন আল্লাহ, যিনি কিতাব অবতীর্ণ করেছেন। বস্তুত তিনিই সাহায্য করেন সৎ কর্মশীল বান্দাদের। আর তোমরা তাকে বাদ দিয়ে যাদেরকে ডাকো তারা না তোমাদের কোনো সাহায্য করতে পারবে না নিজেদের আত্মরক্ষা করতে পারবে। আর তুমি যদি তাদেরকে সুপথে আহ্বান করো তবে তারা তা কিছুই শুনবে না। আর তুমি তো তাদের দেখছই, তোমার দিকে তাকিয়ে আছে, অথচ তারা কিছুই দেখতে পাচ্ছে না। আর ক্ষমা করার অভ্যাস করে তোলো, সৎ কার্যের নির্দেশ দাও এবং মূর্খ জাহেলদের থেকে দূরে সরে থাকো। আর যদি শয়তানের প্ররোচনা তোমাকে প্ররোচিত করে তাহলে আল্লাহর শরণাপন্ন হও। তিনি শ্রবণকারী মহাজ্ঞানী। যাদের মনে ভয় রয়েছে তাদের উপর শয়তানের আগমন ঘটার সাথে সাথেই তারা সতর্ক হয়ে যায় এবং তখনই তাদের বিবেচনা শক্তি জাগ্রত হয়ে ওঠে। পক্ষান্তরে যারা শয়তানের ভাই তাদেরকে সে ক্রমাগত পথভ্রষ্টতার দিকে নিয়ে যায়, অতঃপর তাতে কোনো কমতি করে না। আর যখন আপনি তাদের নিকট কোনো নিদর্শন নিয়ে না যান তখন তারা বলে, আপনি নিজের পক্ষ থেকে কেন অমুকটি নিয়ে আসলেন না? তখন আপনি বলে দিন,
আমি তো সে মতেই চলি যে হুকুম আমার নিকট আছে আমার পরওয়ারদিগারের কাছ থেকে। এটা ভাববার বিষয় তোমাদের পরওয়ারদিগারের পক্ষ থেকে এবং হেদায়েত ও রহমত সেসব লোকের জন্য যারা ঈমান এনেছে। আর যখন কোরআন পাঠ করা হয় তখন তাতে কান লাগিয়ে রাখো এবং নিশ্চুপ থাকো, যাতে তোমাদের উপর রহমত হয়। আর স্মরণ করতে থাকো স্বীয় পালনকর্তাকে আপন মনে ক্রন্দনরত ও ভীত সন্ত্রস্ত অবস্থায়, এবং এমন স্বরে যা চিৎকার করে বলা অপেক্ষা কম, সকালে ও সন্ধ্যায়। আর বেখবর থেকো না। নিশ্চয়ই যারা তোমার পরওয়ারদিগারের সান্নিধ্যে রয়েছে তারা তার বন্দেগীর ব্যাপারে অহংকার করেন না এবং স্মরণ করেন তার পবিত্র সত্তাকে আর তাকেই সেজদা করেন। এখানেই সূরা আরাফ শেষ হলো। যারা চ্যানেলটিতে নতুন তাদের উদ্দেশ্যে বলবো, দয়া করে সাবস্ক্রাইব করে নিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।